ভোট পরবর্তী হিংসা অব্যাহত শিল্প শহর হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায়। হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত গুয়াবেড়িয়া অঞ্চলে সিধরপুর গ্রামে সিপিআইএম পার্টির কার্যালয়ের উপর তৃণমূল দুষ্কৃতীর বাহিনীর আক্রমণ বলে অভিযোগ। সূত্রে জানা যায় অফিস ভাঙচুর এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুট করেছে। সেই সঙ্গে এই এলাকায় 58-59 নম্বর বুথে যারা সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন এবং সিপিএমের বুথ কনভেনার ছিলেন এবং সিপিআইএমের কর্মী এই নির্বাচন প্রচার করেছেন, তাদের বাড়িতে আক্রমণ করে, হুমকি ভয় দেখানো এবং শেষ পর্যন্ত 4-5টি পরিবারের জলের লাইন কেটে দেয়। অভিযোগ করেন সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক। তিনি বলেন, এসডিও বিডিও ওসিকে বিষয়টি জানানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল জেলা সহসভাপতি যশোরাজ ব্রহ্মচারী। তিনি বলেন, এটা সিপিএমের দলীয় কন্দল অথবা বিজেপি কর্মীরা এ কাজ করেছে, তৃণমূলের কর্মীরা এ কাজ কখনোই করতে পারে না। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। দেখুন, নির্বাচন যাবে আসবে, আমরা বারে বারে বলছিলাম যে নির্বাচনের ফলাফলের পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের সুতাহাটা ব্লকের এই গুয়াবেড়িয়া অঞ্চলের সিধরপুর আমাদের এই পার্টি অফিস, দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস, এত কিছু গেছে, কোনোদিন এই পার্টি অফিসের উপর আক্রমণ হয়নি। এই প্রথম কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এই পার্টি অফিসের উপর আক্রমণ করে, পার্টি অফিস ভাঙচুর করে, আমাদের টিভি সহ ইলেকট্রনিক যা জিনিসপত্র ছিল তা লুট করে নিয়ে যায় এবং এই গোটা পার্টি অফিসটাকে ভাঙচুর করে নষ্ট করে দেয়। আমাদের এই এলাকায় আমাদের কিছু সিপিআইএমের কর্মী, কেউ পোলিং এজেন্ট ছিল, কেউ এলাকার বুথ কনভেনার ছিল, তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা, যে তাদের বাড়িতে যে জলের লাইন, সেই জলের লাইনটাও পর্যন্ত কেটে নিয়েছে, যে তারা নির্বাচনে সিপিআইএমের হয়ে এলাকায় প্রচার করেছে, সিপিআইএমের হয়ে কাজ করেছে বলে। আমরা অবিলম্বে এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি এবং ওসিকে জানিয়েছি, দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো, নাহলে এলাকার মানুষকে সংগঠিত করে নিয়ে আমরা আগামী দিনে নির্দিষ্টভাবে কি করে দাবি আদায় করা যায় এবং এই মানুষগুলোর জলের ব্যবস্থা করা যায় তা আমরা করব। গুয়াবেড়া সিধরপুর অর্থাৎ সুতাহাটা থানা এলাকার গুয়াবেড়া সিধরপুরে সিপিএমের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসটা ভাঙচুর হয়েছে। কে বা কারা করেছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটা বুঝতে হবে, সিপিএম আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বিজেপি বা তাদের কর্মী সমর্থকরা। তার কারণ তমলুক লোকসভা জুড়ে বিজেপি জিতেছে এবং সুতাহাটা ব্লকেও বিজেপি লিড পেয়েছে। তো সুতরাং বিজেপির কর্মী সমর্থকরা ব্যাপক পরিমাণ রয়েছে, এটা ধরেই নিতে হবে। কারণ যেহেতু তারা জিতেছে, জয়লাভ করেছে, তাদের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস থাকবে, উদ্দীপনা থাকবে, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। এবং যে বা যারা বলছেন জলের লাইন কেটে দিয়েছে বা কোনো রকম গালিগালাজ হয়েছে, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত না। কারণ তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভাতে পরাজিত হয়েছে, তার জন্য তারা মর্মাহত হয়ে আছে, তারা চুপচাপভাবে রয়েছে, তারা কোনোভাবেই কোনো প্রোগ্রামে এই মুহূর্তে রাজনৈতিক কোনো কর্মসূচিতে যাচ্ছে না। এটা বুঝতে হবে, তৃণমূল কংগ্রেস সেখানে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। যশোরাজ ব্রহ্মচারী, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সহসভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই